দেখেন এটা 11 তারিখে পোস্ট দিয়েছে, 13 তারিখের মধ্যে কিছু মানুষ যেন তাদের পাওনাটুকু বুঝিয়ে দেওয়া হয়, যদি তারা সাহস করে বের হয়। হাদি একজন, সালাউদ্দিন আহমদ একটা, আম্মার আম্মার বোধহয় যে বোধহয় শিবির করে ছেলেটা। এনসিপির টোকাইগুলো কয়েকটা, ৩২ ভাঙ্গার যাবতীয় উস্কানি দেয়া হাসান রোবায়েত, হুজাইফা মাহমুদ সহ হিজবুত বাহিনীর একেকটা। তারা হুমকি দিয়েছে ফেসবুকে 13 তারিখে, এই 11 তারিখে। তার পরদিনই 12 তারিখেই হাদির উপর হামলা। প্রার্থীদের উপর হামলা হয়, প্রার্থী নিহত হয়, তাহলে কিন্তু নির্বাচন হবে না, ১-১১ আসবে। এগুলো সব প্ল্যান করা মনে হচ্ছে আমার ভারতের। কেন আজকে এই ছেলেটা যদি নির্বাচন করত, কি ক্ষতিটা হতো? কি ক্ষতি হতো তার? কারণ তাকে মেরে ফেলতে যাচ্ছে বলেই অতি অবশ্যই বাংলাদেশে সন্ত্রাসী কার্যক্রম বলেন, বিশৃঙ্খলার কার্যক্রম বলেন চালাবে। এটা ছাড়া তাদের কোনো, তাদের মানুষের কাছে পরিচয় করানো, মানুষের কাছে প্রচার করার জন্য তারা এটা করবেই। এবং শেখ হাসিনার কথাবার্তাতে বিভিন্ন অডিও ক্লিপ যেগুলো বাজারে এসছে, সেগুলোতে বোঝা যায় যে উনি চাচ্ছেন বাংলাদেশে একটা বিশৃঙ্খলা হোক। কিন্তু তার বিশৃঙ্খলাটার মধ্যে আমার বারবার একটা কথাই মনে হয়, উনি বারবার ইউনূস এবং জামাত এই ২ টার কথা বলে। বিএনপির কথা একবারও বলে না। কারণটা কি? আমি তো চাই উনি বিএনপিকে শত্রু হিসেবে ধরুক। আমি তো চাই সেই যুদ্ধটা বিএনপির সাথে হোক। বিএনপির লোকজন বলেন ৫ই আগস্টের পরে নাকি আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা বিএনপিই করেছে, জামাত করেনি। ভালো কথা। এটা অবশ্যই ভালো কথা এবং ধন্যবাদ যোগ্য। জামাত মামলা করেনি, বিএনপি করেছে। অসুবিধা কি? জামাত আর বিএনপি তো একই জোটের। জিনিসটা এভাবে নিলে অসুবিধা কি? জামাত মামলা করেনি, জামাত ঘাপটি মেরে আছে, জামাত মনে করছে যে আমি মামলা করব না, দেখি কি হয়। এটা তারা করতেই পারে। বিএনপি মামলা করেছে, খুব ভালো কথা কাজ করেছে। কিন্তু তারপরে যে আওয়ামী লীগের লোকজনকে নিয়ে বিভিন্ন জায়গাতে প্রচারণা বলেন, ভুল করে জয় বাংলা বলা, মুখে থেকে বেরিয়ে যাওয়া, বিএনপির চেয়ারপারসন শেখ হাসিনা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী জননেত্রী শেখ হাসিনা, এই কথাগুলো কেন আসে? এগুলোকে আমরা কি এগুলো কি অ্যাক্সিডেন্ট? ১টা ২টা অ্যাক্সিডেন্ট? শত ভিডিও আমাদের অনলাইনে ঘুরছে। কেন? কারণ গত ১৫ বছর ধরে আপনাদের কিছু নেতা, আমাদের বিএনপি কিছু নেতা যে আওয়ামী লীগের সাথে যোগসাজশ করে, আলোচনা সমালোচনা আলোচনা করে, আন্ডারস্ট্যান্ডিং করে পলিটিক্স করেছেন, তার প্রমাণ হচ্ছে এটা। তাহলে আপনি আওয়ামী লীগকে আবার বলছেন আওয়ামী লীগের কোনো ভয় নাই। মহাসচিব বলছেন ফুলের টোকাও পড়তে দেব না আওয়ামী লীগের কারো গায়ে। আরেকজন বলছেন বোধহয় রাজশাহী না কোথায় কিশোরগঞ্জ, আমার মনে নাই, যে আপনাদের তার প্রোটেকশন এর দায়িত্ব আমাদের। এগুলো কেন বলেন? এগুলো যদি বলেন তাহলে আওয়ামী লীগেররা কি সিগন্যাল পাবে? যে বিএনপি ক্ষমতায় আসলে কোনোভাবে আমরা যদি তাদের সহযোগিতা করি, আমাদের জন্য ফ্রি এক্সিট হবে। আমরা আবার ঘোরাঘুরি করতে পারবো। পলিটিক্স করতে পারবো কিনা সেটা তো পরে কথা, যেটা সরকার সিদ্ধান্ত নেবে, যে সরকার আসবে। কিন্তু তাদের তো আর লোকজন ধরে পেটাবে না, পুলিশ ধরবে না, মিছিল করলে হেনস্থা করবে না। তো এই ফ্রি রাইটটা তো তারা আশা করছে। এইজন্যই তো তারা কাজ করছে। এখন আমার কাছে আশ্চর্য লাগে মনির ভাই, যে ঘুরে ফিরে কিন্তু আমরা সেই আগের অবস্থায় গিয়েছি কিন্তু। আওয়ামী লীগকে যেগুলো বক্তব্য দেয়, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, শেখ হাসিনা বা তাদের নেতারা, তাদের টক শো তো অনেকগুলো চলছে তাদের পেজ থেকে। রোকেয়া প্রাচী-টাচী এরা টকশো করে ডেইলি বেসিসে। তারাও ওই জামাতের পিছনে, পাকিস্তান, জামাত, আর বিএনপিও জামাতের পিছনে। আমি বুঝলাম না বিএনপি আর জামাতের এই এজেন্ডা এক এজেন্ডা কখন হলো? কিভাবে হলো? কে করলো? আমরা তো সেটা বিশ্বাস করি না। আমরা তো তাদের এই কথাতে বিশ্বাস করি না। আমাদের একমাত্র শত্রু বা আমাদের শত্রুও না জামাত। জামাত কেন আমাদের শত্রু? কেন শত্রু হবে আমাদের জামাত? জামাতে ইসলামী তো আমাদের সাথে দীর্ঘদিন জোটে ছিল, সরকারে ছিল। সফলভাবে সরকার পরিচালনা করেছে। এখন আমরা যদি তাদেরকে শত্রু বলি, তাহলে আমাদের অতীতের যেই ভুল সিদ্ধান্তগুলোকে স্বীকার করতে হবে। তার মানে খালেদা জিয়া ভুল ছিল। তা খালেদা জিয়া যদি ভুলই করে থাকে এবং এত বড় ভুলের পরেও দেশের জনগণ, বিএনপি নেতাকর্মীরা তাকে এত ভালোবাসে, কোন ভুল করা মানুষকে কি মানুষ এত ভালোবাসে? দেখেছেন কোনদিনও? যে ভুল করে বা যে একটা মানে রং ডিসিশন নেয়, তাকে তো মানুষ ইতিহাসে আস্থা করে ফেলে দেয়। খালেদা জিয়াকে তো মানুষ হৃদয়ে ধারণ করে রেখেছে। তার মানে উনি ভুল করেননি। উনি যেটা করেছিলেন ঠিক করেছেন। আজকে যদি অসুস্থ না হতেন তাহলে জোট বজায় থাকতো, বাংলাদেশের রাজনীতি
অন্যরকম হতো। আমাদের কমন ফ্রন্ট হচ্ছে আওয়ামী লীগ এবং ভারত, এবং আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টি সহ যেগুলো আছে ১৪ দল, তারা হলো আমাদের কমন ফ্রন্টের এনিমি। আমরা যদি এই ফ্রন্টটাকে চেঞ্জ করে এনিমিকে ইগনোর করে বা এনিমির সাথে একটু আঁতাত করে তাদেরকে আপনার একটু হেল্পিং হ্যান্ড হয়ে আমরা যদি আমাদের বন্ধুর উপরে আক্রমণ চালাই, তাহলে আজকের পরিস্থিতি তো হবেই। হাদি গুলিবিদ্ধ হয়েছে, এর আগেও কিন্তু এই কিন্তু ১ম না। মাসখানেক আগে আপনারা জানেন চট্টগ্রামে আমার ভাই এরশাদুল্লাহ, চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক, উনিও কিন্তু এই নির্বাচনের প্রচারণার মধ্যে গুলিবিদ্ধ হয়েছেন। সেখানে অনেক গোলাগুলি হয়ে ২ জন নিহত হয়েছে। ঠিক আছে? গুলিটা হয়তো উনার জন্য ইনটেন্ডেড ছিল না। কিন্তু উনি তো গুলিতে আহত হয়েছেন। চিকিৎসাধীন আছেন এখনো। পায়ে গুলি লেগেছিল। ভালোভাবেই উনি আহত হয়েছিলেন। তাহলে এই যে আইনশৃঙ্খলা বাহিনীর কাজটা বা আইনশৃঙ্খলা বাহিনীটাকে পরিচালনা করাটা, এর জন্য কি আমাদের যথোপযুক্ত লোক নাই? আমি উইথ অল রেসপেক্ট বলতে চাই, লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আমি ওনাকে ভালো করে চিনি। আমাদের সিনিয়র অফিসার। উনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ব্যর্থ হয়েছেন। প্রফেসর ইউনূসকে অবিলম্বে একজন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে ব্যর্থ হয়েছেন। জি, হোম মিনিস্টার। তাকে অবিলম্বে আমি বলছি এখন মানে ১-২ দিনের মধ্যে পরিবর্তন করে খুব ভালো, ভালো সেনাবাহিনীর সাবেক অফিসার আছেন, যারা জীবন এবং ঈমান নিয়ে থাকেন, টাকা-পয়সা, লোভ প্রলোভন তাদেরকে স্পর্শ করে না। এরকম কাউকে স্ট্রং, খুব অ্যাডমিনিস্ট্রেটিভলি স্ট্রং, বিশেষ করে সেনাবাহিনী যদি রিটায়ার্ড অফিসার হয়, তাহলে তাকে দেওয়া হোক। তাই কোন দলের হতে হবে কোনো কথা নাই। মানে দেশপ্রেমিক হতে হবে। আওয়ামী লীগ না হলে হবে। দিয়ে আপনি নির্বাচনটাকে বাঁচান। নাহলে কিন্তু এই নির্বাচন হবে না। এরকম যদি আরো ১০, ১৫, ২০ টা যদি হয়, প্রার্থীদের উপর হামলা হয়, প্রার্থী নিহত হয়, তাহলে কিন্তু নির্বাচন হবে না। ১-১১ আসবে। এগুলো সব প্ল্যান করা মনে হচ্ছে আমার ভারতের। কেন আজকে এই ছেলেটা যদি নির্বাচন করত, কি ক্ষতিটা হতো? কি ক্ষতি হতো তার কারণ? তাকে মেরে ফেলতে যাচ্ছে কারা? আওয়ামী লীগের একটা পেজ থেকে গতকাল দেখলাম, তারা হুমকি দিল, আমি আপনাদেরকে দেখাই, ডাল্টন সুব্রত হীরা, এটা কি বাংলাদেশ থেকে না ভারত থেকে দিয়েছে জানি না। এই দেখেন এটা। ১১ তারিখে পোস্ট দিয়েছে, ১৩ তারিখের মধ্যে কিছু মানুষ যেন তাদের পাওনাটুকু বুঝিয়ে দেওয়া হয়। যদি তারা সাহস করে বের হয়। হাদি একজন, সালাউদ্দিন আহমদ একটা, আম্মার, আম্মার বোধহয় শিবির করে ছেলেটা। এনসিপির টোকাইগুলো কয়েকটা, ৩২ ভাঙ্গার যাবতীয় উস্কানি দেয়া হাসান রোবায়েত, হুজাইফা মাহমুদ সহ হিজবুত বাহিনীর একেকটা। তারা হুমকি দিয়েছে ফেসবুকে ১৩ তারিখে, ১১ তারিখে। তার পরদিনই ১২ তারিখেই হাদির উপর হামলা। তো এরা কারা? এদেরকে কে ধরবে? নির্বাচন কমিশনের দায়িত্ব কি? নির্বাচন কমিশন এখন দেশের মোটামুটি আইন শৃঙ্খলা তাদের হাতে। পুলিশ থেকে শুরু করে সেনাবাহিনী যারা আছে, ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে, তারা এখন গতকাল থেকে নির্বাচন কমিশনের অধীনে। তাহলে নির্বাচন কমিশন বলছে উৎসবমুখর পরিবেশে। এটা উৎসবমুখর পরিবেশ? এটা কি উৎসবমুখর পরিবেশ? যে আপনি মাথায় গুলি করে মেরে ফেলবেন একজন প্রার্থীকে, একজন ছোট্ট একটা দলের প্রার্থী। প্রতিদ্বন্দ্বী হইতো তাও মেনে নিতাম। এবং এই দোষটা চাপাবেন আপনি আরেকজনের ঘাড়ে। এটা তো ঠিক না। আমাদেরকে সবাইকে একটু শুভবুদ্ধি উদয় হোক আমাদের মধ্যে, একটু মাথার মধ্যে বুদ্ধি করেন। কারা করছে, কাদের লাভ হবে? বাস, ট্রাক কারা চালাচ্ছে? দেশে বিশৃঙ্খলা হলে কাদের লাভ? ঘোলা পানিতে মাছ কারা শিকার করতে চায়? আওয়ামী লীগ, আওয়ামী লীগ, আওয়ামী লীগ। ইদানিং একটা স্টাইল হয়েছে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি আর জামাতে ইসলামী, এই যে বাংলাদেশ জামাতে ইসলামী, তারা এখন একে অপরকে নাম ধরে বলে না। একটি দল, এই যে জোট থেকে সরকারে একসাথে থাকার পরে দীর্ঘদিনের ভাইয়ে ভাইয়ের সম্পর্ক একটি দলে চলে গেল কেন? কেন তারা বুঝতে পারছে না বাংলাদেশের জনগণ এটা পছন্দ করে না? বিএনপি যদি বলতে হবে জামাত। জামাত এরকম করেছে। জামাত বলবে বিএনপি এটা করেছে, আমরা এটা আশা করিনি। টক স্ট্রেইট। একটি দল এরকম বলেছে, আমরা তো তাদেরকে ৭১ দেখেছি। এগুলো তো আমাদের দায়িত্বশীল বক্তব্য না। আমরা নিজেদের মধ্যে মারামারি করে খামাখা ঝগড়াঝাটি করে ভারতকে শক্তিশালী করছি। ভারতের হিন্দুত্ববাদী শক্তিটাকে হেল্প করছি। আর হাসিনাকে ফিরে আসার সে আশা করছে তো। হাসিনা তো আশা করছে সে আবার ফিরে আসবে। এসে ইউনূস সবাইকে ফাঁসিতে ঝোলাবে। বিএনপির কাউকে বলে না, কিন্তু জামাতেরও বলে না। ইউনূসকে ফাঁসিতে ঝোলাবে। এইটার জন্য আমরা দায়ী।
বিএনপি এবং জামাত যাই, তারা আত্মসন্তুষ্টিতে বিভোর হয়ে গেছে দুইটা দলই। আপনারা এখনো সময় আছে। as soon as possible শীর্ষ লেভেলে বৈঠক করেন, করে ঘোষণা দেন যে আমরা আওয়ামী লীগ, ফ্যাসিস্ট, জাতীয় পার্টি যেগুলো ফ্যাসিস্টের সহযোগী, ভারতের হিন্দুত্ববাদী, দেশ বিরোধী যা আছে তাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ এবং আমরা ঐক্যবদ্ধভাবে সরকার গঠন করব। মুখে মুখে বললে হবে না জাতীয় সরকার গঠন করব। মারামারি করছেন সারাদিন, আবার বলছেন জাতীয় সরকার গঠন। জনগণ বিশ্বাস করবে না, জনগণ কনফিউজড। তাই সবাইকে সুযোগ দেন প্লিজ। আমি আপনাদের কাছে দুইটা দলের কাছে জোর হাতে আমাদের বড় দল হিসেবে বিএনপিকে অনেক দায়িত্বশীল আচরণ করতে হবে। আমরা দায়িত্বশীল আচরণ করছি না। ছোট ছোট বিষয় যেগুলা টোয়া দেদেরকে ধাক্কা টাক্কা দেওয়া, মারধর করা, এগুলা যদি করে থাকে বিএনপি, অভিযোগ এসছে, এগুলো আপনারা করবেন না। নিজেদের ক্ষমতা, নিজেদের শক্তি যে জায়গায় দরকার সেটা দেখান। আওয়ামী লীগের বিরুদ্ধে দেখান, আওয়ামী লীগকে ঠেকাতে দেখান, শেখ হাসিনাকে ঠেকাতে দেখান, শেখ হাসিনার বিচারে দেখান, শেখ হাসিনাকে ফাঁসি দেন ধরে এনে। এগুলো হলো আপনাদের শক্তি সামর্থ্য দেখানোর জায়গা। এখানে ছোট ছোট দলের দোকে চড়থাপ্পড় দেবেন, তাদেরকে বলবেন আপনারা কেন আসেন, আপনাদের সাহস তো কম না, আমরা তো নির্বাচিত হয়ে গেছি, যদি বলে থাকে, অভিযোগ এসছে, এগুলাকে বন্ধ করতে হবে। আমি দুইটা দলকে অনুরোধ করছি, বিএনপি জামাতকে, দুজনকেই, আজকে যদি ছাত্র শিবির ছাত্র দল বন্ধুভাবাপন্ন থাকতো, আগের মতো থাকতো 2 বছর 3 বছর আগের মতো, তাহলে ঢাকা ইউনিভার্সিটি আর রাজশাহী ইউনিভার্সিটি, সব ইউনিভার্সিটি তো যৌথভাবে এই জোট হিসাবে তারা নির্বাচন করে জয়ী হতো। কেন ছাত্র দলের সাথে শিবিরকে নির্বাচন করতে হবে? কেন শিবিরের বিরুদ্ধে ছাত্র দল যাবে? কেন যাবে? দুটো তো একই মায়ের পেটের ভাই, আমরা জানি। এই সত্যটা যতদিন আপনারা বুঝতে পারবেন না, আপনারা অন্য একটা বিদেশি শক্তি বলেন, শত্রু বলেন, দেশের শত্রু বলেন, তাদেরকে আপনারা হেল্প করে যাবেন। এটা আমার মনের কথা, আমার ব্যক্তিগত মতামত। তাই আসেন একসাথে ঐক্যবদ্ধভাবে দেশকে বাঁচান। ধন্যবাদ।